বিরিয়ানি কি রান্না হচ্ছে এখন? বিরিয়ানি হ্যাঁ, এখন করছি না। এখন করছো না? না। গরমের জন্য? এর মধ্যে দেখলাম লালটুদা আবার দাদা বৌদি গেছিল। লালটুদা গেছিল? হ্যাঁ। এই সেদিন কখন এসেছিলে তোমরা? আমাদের রাত হয়ে গেছিল, আমরা 1টার আগে বাড়ি ফিরি না। উরি বাবা, 1টা রাত! 1টা বেজেছে তখন গাড়ি থেকে নেমেছি। বাবা, তা তো হবে, ওখান থেকে তো 11টার সময় বেরিয়েছি। তো যদি 11টার সময় বেরোলে, হ্যাঁ 11টার সময় বেরিয়েছি। এইবার ওখানে যে বারাসাতে জ্যাম থাকে কেমন, প্রচুর জ্যাম। ওরে বাবা, ওইটুকুনি পার হতে তো 1 ঘন্টা লেগে গেছে। তারপর আবার মৌদের নামিয়ে দিয়ে আসলাম, নামিয়ে দিয়ে আবার বাড়ি আসতে আসতে প্রায় একটা রাইট 1টা আর সময়। কি চলে গেছিল মুনমুন্ডু? কে? মুনমুন্ডু? হ্যাঁ, মুনমুন্ডু ওখান থেকে আমাদের আগেই চলে গেছে। আচ্ছা, 9টা 9:30টার সময় চলে গেছে। তো মাটন কি এখন ক কেজি প্রতিদিন চলছে? 4 কিলো 5 কিলো। আজকে ক কিলো আছে? আজকে 4.5 কিলো আছে। আজকে 4.5 কিলো। প্রত্যেকের একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। আগের দিন আমরা ছিলাম না, উর্মিলার পায়ে ফ্যান পড়ে পা পুড়েই গেছে। আরে বাবা! আমার তো তাও মানে গরম পড়েছে, একটু লাল হয়ে গেছে। উর্মির তো আমি পরের দিন দেখি যে ছাল উঠে গেছে। তো এইগুলো কি বলতো, আমরা ক্যামেরার সামনে দেখাই না। আর মানুষে তুমি যতই বলো না কেন, যাদের কমেন্ট করার দরকার তারা করবে। এইসব নিয়ে ভাবলে চলি না, আর এইসব মাথা নিলে হয় না। আমি তো ভিডিও করি, কোনোদিনও আমার ভিডিওতে আমি কমেন্ট চেক করি না। আমি কোনোদিনও অন করি না। যে যা করছো করে যাও, আমি তো রিপ্লাই দিই না। আমার রিপ্লাই পরের কথা। আমি ভালোটাও দেখি না, খারাপটাও দেখি না। যদি ভালোটা দেখা উচিত, কিন্তু কি বলতো, ওই ভালোটা দেখতে গিয়ে খারাপটা চোখে পড়বে, আর ওই একটা খারাপ মন খারাপ করে দেয়। ওই জন্য কমেন্ট দেখিই না। বলছে বলে যাক না, আমি হচ্ছে তুমি যতই বলো না কেন যে ভালো, এই আমরা এত কষ্ট করে, এগুলো ওদের গায়ে লাগে না। অ্যাকচুয়ালি যারা বলে তাদের গায়ে লাগে না। আমাদের ওসব নিয়ে কারণ গায়ে লাগলো, ভালোগুলোর কিন্তু আমি আছে কমেন্টসের রিপ্লাই দিই। তাই জন্য তো বলছি, অনেকে ভালো করে যে ওই একজনের জন্য বলে না সবার দোষ হয়, তো সেটাই যে ভালো যে করছে তার কমেন্টগুলো দেখা হয় না। মাঝে একটা ভিডিও তো আমি ছেড়েছিলাম, তো আমার ইনস্টাগ্রামেতে মিলিয়ন ছাড়িয়ে গেছে, যেহেতু যে কারণে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি ওই কমেন্ট দেখার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এতটাই বাজে কমেন্ট? এতটা বাজে না, ওই 2-1টা বাজেই খারাপ লাগে বেশি। চিকেন কি পার্সেল হচ্ছে? আচ্ছা আচ্ছা, চিকেনের পিসগুলো দেখে নাও তোমরা। 4 পিস 80 টাকা তো? 4 পিস শুধু চিকেন 80 টাকা। আচ্ছা আচ্ছা। একটা পাইস হোটেল চালাতে গেলে কতগুলো মানুষ লাগে, ঠিক আছে? কতগুলো শুধু পাইস হোটেল বলি না, বিরিয়ানি বল, যারা বানায় এসব বড় বড় দোকানগুলো, কতটা কষ্ট হয় সে তারাই জানে। একদম একদম। এত খাবার রেডি করে কাস্টমারের মুখে আমার দিতে, সব কিছু হলে আমরা দেব। সবজি থালি এটা 35 টাকা, 35টা টাকা একজনের সামনে দেব, তাও আবার নাক সিটকানো মুখ সিটকানো দেখতে হয়। এই 35 টাকায় নেওয়ার জন্য যে কত কষ্ট করতে হয়, তার পিছনে হাত দিয়ে দেখো। তুমি তো 35 টাকাতে খেয়ে চলে যাচ্ছ, আমি তোমাকে 35 টাকা দিচ্ছি, তুমি এটা বাড়ি রান্না করে খাও তো দেখি। আমি তোমার 100 টাকা দিচ্ছি, এই সব রান্না তুমি করে খাও। একদম একদম। রান্নার একটা কষ্ট, তারপরে অনেকটা সময়। এটা মনে হয় কি জানো, অনেকেই বলে আগাগোড়া কাঠের জালেই হচ্ছে। অনেকে এসে বলে রুটি 5 টাকা, বাবা অনেক দাম। একটা রুটি বানাতে যে তার পিছনে কতটা পরিশ্রম সেটা তো ভাবলে না। একদম। শুধু আটার দামটা ভাবলে, আর 1 পিস রুটির দাম 5 টাকা নিচ্ছে, তাহলে আমার আর 5 টাকা মানে দিলে মনে হয় আমার 250 আটা হয়ে যাবে, সেটাই চিন্তা করে। কিন্তু এই 250 আটা তুমি বাড়িতে বসে মাখিয়ে তুমি রুটি বেলে ছেঁকে হিসাব করে দেখো তোমার কয় টাকা পড়ে। 100 বার 100। ঠিক আছে, এটা অনেকেই বোঝে না, কিন্তু আমি বলি যে এটা করে দেখো। একটা মানুষের তো এই যে এই কষ্টটা করছে, কষ্টটার তো একটা মজুরি আছে, সেটা তো তুমি বুঝলে না। এটা অনেকেই বোঝে না, রুটি 5 টাকা। না দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই যে 45 ডিগ্রি তাপমাত্রা, আর এই যে কাঠের জালটা জ্বলছে, এইটাই ধরো 100-150 ডিগ্রি তাপমাত্রা, মানে 45 আর 150 200 ডিগ্রি তাপমাত্রার সামনে মিষ্টি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মটন কষা করছে। মানে আমার ফোন অটোমেটিক হিট হয়ে গেছে, মানে 200 ডিগ্রি ছাড়িয়ে গেছে, এখনই বন্ধ হয়ে যাবে ফোন। যাই হোক, মিষ্টি দিই, মাটনটা তো ভালো গন্ধ বেরিয়েছে। এখন তো সবে শুরু হলো, এখনো তো কিছুই হয়নি। ও সুন্দর সুন্দর।